আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। 1.5 কাপ পানির ভিতরে 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব আগার আগার। এক চামচ, 1.5 চামচ। 1.5 কাপ পানির জন্য 1.5 চামচ। আর চিনিটা আপনারা পছন্দ মতো দিবেন, যে যেমন মিষ্টি খাবেন। এটা দিয়ে আমি একটা জেলি তৈরি করব। চিনি এবং আগার আগার দিয়ে দিয়েছি। এখন চুলার জালটা ধরিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে, অনবরত নাড়তে হবে। এখন বলক এসে গেছে, আমি এটা নামিয়ে নেব। নামিয়ে কালার মিক্স করব। এখন অর্ধেক লিকুইড এর ভিতর দিয়ে দেব। গ্রিন কালার দিয়ে দিলাম। এটা ফুড কালার, এটা বড় কোম্পানির দোকানের। এটা এই ট্রের ভিতর ঢেলে দিলাম। একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখবো। পানিতে বলক এসে গেছে। আমি 1 কাপ এখানে সাবুদানা দিয়ে দিছি। এটা সিদ্ধ করে নেব ভালো করে। যখনই দেখবেন সাবুদানাটা পানির কালারের সাথে মিশে গেছে, তখনই মনে করবেন যে এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। সাবুদানাটা ঠান্ডা পানি থেকে উঠিয়ে আমি দুধের ভিতর দিয়ে দিলাম। সবগুলা দিয়ে দেবো। সাবুদানা 2 রকম আছে, এটা একটু বড়, আরগুলো আছে ছোট। এখন এই দুধের সাথে একটু রান্না করব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেরকম মিষ্টি দিবেন। এটা দিয়ে আমি ফালুদা তৈরি করব। এটা একটু অন্যভাবে করব। সাবুদানায় বলক এসে গেছে। এখন আমি কিছু সেমাই দিয়ে দেবো। বাজারে যে সেমাই, ঝুরা সেমাই কিনতে পাওয়া যায় প্যাকেটে, এটা ভাজাই ছিল। নুডলসের পরিবর্তে আমি সেমাই দিয়ে দিলাম। এখন ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। হয়ে গেছে, সেমাইটা ফুটে গেছে। এখন নামিয়ে নেব। আমি এখন জেলোটা কেটে নেব। এটা যেভাবে খুশি কাটতে পারেন, ছোট বড় কোনো সমস্যা নাই। আগার আগার পাউডারটা বেশি দিবেন না। যদি বেশি দেন
তাহলে জেলোটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি লালটাও এভাবে উঠিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে কাজ ভাঙ্গা। পারফেক্ট হয়েছে। আমি নুডলসের পরিবর্তে সেমাই দিয়েছি, যে সেমাইটা বাইরে খোলা সেমাই পাওয়া যায় সেটা। এখন এখানে দিয়ে দেবো আম, আনার দেবো, জেলো দেবো, এটা হলো সবুজ। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে। এখন এটা আমি মিক্স করে নেব। এখন এর উপর কিছু বাদাম দিয়ে দেবো। আলমন্ড আর কাজু বাদাম দিছি। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি অল্প দিছি। এখন আমি একটা গ্লাস সাজিয়ে নেব। আমার করে রাখা হাতের দই দিয়ে দেব। এটা শুধু ক্যারামেলের জন্য 1 টেবিল চামচ চিনি জাল দিছি। সাজিয়ে নেব। এই মিক্স করে এগুলাই দিয়ে দেব। উপরে একটু দই দিয়ে দিলাম। এটা স্ট্রবেরি আইসক্রিম। আমার বাচ্চারা ভ্যানিলা খাবে না, তাই স্ট্রবেরি এনেছি। আমি একটু সুন্দর করে সাজিয়ে নেই। উপরে একটু বাদাম দিয়ে দিলাম। এভাবে আমি আরেকটা গ্লাস সাজিয়ে নেব। আমি অতি সহজভাবে রেস্টুরেন্টের চেয়েও মজা করে ফালুদা তৈরি করে দেখালাম। রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম না, ঘরে যা ছিল তাই দিয়ে করছি। আপনারা দেখেছেন কি কি দিছি।
আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবার হাজির হয়ে যাব এমন কোনো নতুন রেসিপি নিয়ে। বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।